আজকে 18 তারিখ। গত মাসের জুলাইয়ের 18 তারিখের দিনটা জীবনে কোনো দিন ভুলব না। সে ভয়ঙ্কর দিনটাতে আমার বড় ছেলেটা 17 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে এবং ছোট ছেলেটা 18 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে। কি ভয়ঙ্কর সেই মুহূর্ত! এটা মানে বলে বোঝানোর ভাষা আমার নাই। তো ছেলেরা বের হয়ে গেছে সকালবেলায়, আমারও খুব অস্থির লাগতেছিল। আমিও বের হয়ে গেলাম বাচ্চাদের জন্য পানি নিয়ে। তো বাচ্চাদের জন্য বেশি করে, যেহেতু নিজের বাচ্চার জন্য পানি নিয়েছি সেহেতু একটু বেশি করেই পানি নিয়েছি, কারণ আমি জানতাম না যে দোকানপাট খোলা থাকবে কিনা। আসলে দোকানপাট খোলাও ছিল না, অনেকে বাসার থেকে পানি নিয়ে এসে তারপরে দিয়েছে। তা আমার ওই মুহূর্তে আমার ছেলেরা যেহেতু বাইরে, আমার অন্য কিছু আর মাথায় কাজ করে নাই। আমি আমার বাসা থেকে প্রায় বেশ কয়েকটা বোতল ভরে খাবার পানি নিয়ে আমি আমার ছেলেদের জন্য চলে গেছি। যে দেখি এমন অবস্থা, মানে মানে এই অবস্থাটা আসলে যে ওই মুহূর্তটাই ছিল, ওই মুহূর্তটা সে ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। বড় ছেলেটাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, পরে ওকে বললাম আমাকে দেখছো, ও আবার আমাকে খুঁজে দিল। ওরা দুই ভাই এক জায়গাতে ছিল। আমার ছোট ছেলেটা মোটামুটি আপনারা জানেন যে ও অসুস্থ, ও জিবিএস পেশেন্ট ছিল, তো ও একটু শারীরিকভাবে উইক। তারপরও আলহামদুলিল্লাহ ও অংশগ্রহণ করেছে। ওর কারণেই আমি বেশি বেশি মানে টেনশন করেছি যে ও যদি পড়ে যায়, ও উঠে দাঁড়াতে 2-3 মিনিট সময় লাগে। তো ওর বাচ্চারা খুব আগ্রহ উত্তেজনার সাথে মোকাবেলা করতেছিল পুলিশদের সাথে। পুলিশরা বাচ্চারা একবার ধাওয়া দিচ্ছিল, পুলিশ একবার ধাওয়া দিচ্ছিল। আমি ওইখানে থাকা অবস্থাতে, এটা আবুল হোটেলের থেকে একেবারে রামপুরা পর্যন্ত বাচ্চাদের দখলে ছিল, মানে স্টুডেন্টদের দখলে ছিল। যখন পুলিশরা গুলি করতে থাকে বাচ্চারা পিছু হটে যায়, আবার যখন পুলিশরা গুলি লোড করতে থাকে তখন আবার বাচ্চারা পুলিশদেরকে ধাওয়া দেয়। ঠিক এভাবেই চলতেছিল ওদের যুদ্ধটা। কিন্তু তখন পর্যন্ত ওইখানে মানে খুব একটা উত্তেজনা ছিল, কিন্তু তখন পর্যন্ত কোনো হতাহত হয় নাই। ব্যথা পাচ্ছিল কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই ওই মুহূর্ত পর্যন্ত। কিন্তু কিছুক্ষণ পরে পুলিশের সাথে চলে আসে কিছু হেলমেট বাহিনী। ওই বাহিনীটা যে কি, এর নামটা যে কি দিচ্ছে আওয়ামী লীগ সরকার সেই বলতে পারবে। র্যাব না, পুলিশ না, আর্মি না, সেনাবাহিনী না, কেউ না। এরা হচ্ছে গিয়ে হেলমেট পরা থাকে। আর মানে আমার ছেলেদের ভাষায়, আমরা তো অত ঠিক মতো দেখি নাই, আমার ছেলেদের ভাষায় ওরা হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই বললো আম্মা ওরা জানি দেখতে কীরকম, মানে আমাদের দেশি মনে হয় না। আর ওরা বড় বড় ছুরি, রান্দা এবং পিস্তল নিয়ে আসছে এবং ওরা এলোপাতালি গুলি করতেছে। তো বাচ্চারা তখন একটু ভয় পেয়ে যায়। আর বেশি হতাহত কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ করছে সেই বাচ্চারা বলতে পারবে, যখন ওই হেলমেট বাহিনীগুলা নামে তখনই কিন্তু বেশি হতাহত, বেশি খুন, বেশি বাচ্চাদের ক্ষতি হয়েছে। পুলিশরা কিন্তু আক্রমণ করেছে, কিন্তু পুলিশদের তুলনায় বেশি যারা সিভিল ড্রেসে ছিল, যারা কোনো পুলিশের পোশাকে ছিল না, তারা বেশি আক্রমণ করেছে বাচ্চাদেরকে। তারা মানে একেবারে যাতে মরে যায় এই ধরনের আক্রমণ করেছে বাচ্চাদের উপরে। তো আমি পানি নিয়ে গেছি, আমার বাচ্চাদেরকে পানি খাওয়ানো শেষ, আমি অন্য বাচ্চাদেরকেও খুঁজতেছি কার কার পানি লাগবে। আমি প্রায় 15টার মতো বোতল নিয়ে গিয়েছিলাম, বড় বড় বোতল, বাসার থেকে পানি নিয়ে গিয়েছিলাম। আর খাবার নেওয়ার মতো ধৈর্য মানসিকতা আমার ছিল না, কারণ আমি রান্না নিজেই করি নাই, আমি পারবো না, মানে আমার এই ধৈর্যটা হয় নাই যে আমি রান্না করে বাচ্চাদের জন্য নিয়ে যাব। এখানে আমাদের স্কুলের, আমাদের এলাকার সব বাচ্চারা, মানে খিলগাঁও, গোরান, শাহজাহানপুর, এইসবের সব বাচ্চারা এই গলিটার, এই বাচ্চাদের দখলেই ছিল। পুরা আবুল হোটেলটা সম্পূর্ণ বাচ্চাদের দখলে ছিল। এখানে কোনো রকম পুলিশ ঢুকতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত ওই হেলমেট বাহিনী আসে। হেলমেট বাহিনী আসার পরেই বাচ্চারা বোঝা যায় যে ওরা আর কিছু করতে পারবে না, তখন বাচ্চারা কিছুটা ভয় পায়, কিছুটা পিছু হটে যায়। কারণ হেলমেট বাহিনীগুলো নির্বিচারে গুলি চালাচ্ছিল এবং রান্দা দিয়ে কোপ দিচ্ছিল। তো এই যে দেখেন ধাওয়া দিচ্ছে, মানে বাচ্চাদেরকে ওদিক থেকে ধাওয়া দিলে বাচ্চারা এদিকে আসে, আবার কিছুক্ষণ পরে আবার ওরা ওদিকে ধাওয়া দেয়। তো আমি আমার বাচ্চাদের সাথে সাথে সবারই বাচ্চা এরা, আমি মানে আমার কাছে সবাই সমান। আমার কাছে মনে হয়েছে এই নিষ্পাপ বাচ্চাগুলি যে, এই যে আমাদের
আমাদের কষ্ট, আমাদেরকে যে 16টা বছর যাবৎ যেভাবে নিপীড়ন করেছে, বিভিন্ন খাতে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করেছে, সেই বন্দিদশা থেকে আমাদেরকে মুক্ত করেছে এই ছাত্ররা। যখন এই আন্দোলন চলছে তখন তো আর জানি না যে আমরা এই স্বাধীনতা পাবো। সাহস করে বের হয়ে গেছি যখন দেখেছি আবু সাঈদ মারা গেছে। আবু সাঈদ যেভাবে হাত তুলে দিছে, একটা আবু সাঈদ মারা যে হাজারটা আবু সাঈদ তৈরি করে দিয়েছে, হাজারটা মুগ্ধ তৈরি করে দিয়েছে। তো সেই জন্যই নেমে গেছি যে না, আর মুখ বুঝে থাকা যাবে না। বেঁচে থাকলে থাকবো, না থাকলে মরে যাব। আমার আত্মীয় স্বজন অনেকেই আমাকে মানে রিমাইন্ড করেছে, এরকম করো না, সরকার ভালো না, বিপদ হবে। তারপরও আমি থেমে যাই নাই। আমার ছেলেরা, আমার হাজব্যান্ড, আমরা 4 জনই অংশগ্রহণ করেছি। আল্লাহর রহমতে আল্লাহ স্বাধীনতা দেখিয়েছে। আজকে 1 মাস পরে এসে বলতে পারতেছি যে না, আমাদের এই কষ্ট বৃথা যায় নাই, আমাদের এই কষ্ট সফল হয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা মানে ভয় ছিল, মনের ভিতরে অনেক ভয় ছিল, কারণ যে বাইরে যাচ্ছিল নিশ্চিত মৃত্যু, এটা জানা কথা যে নিশ্চিত মৃত্যু। বেশিরভাগ স্টুডেন্টই মারা গেছে, খবর দেখতেছি, সবই জানতেছি। আমি জানি যে বের হলে মৃত্যু হতে পারে, সেখানেও আমার সন্তানটা আমি ছাড়ছি। আমরাও আমরা মারাও আন্দোলন করেছি, কারণ আমরা যখন মুগ্ধ, তারপরে আবু সাঈদের মৃত্যু দেখেছি, আরও অনেক বাচ্চাদের মৃত্যু দেখেছি, আমরা ঘরে থাকতে পারি নাই। আমরা নারীরা, আমরা মারা, বিশেষ করে আমরা মা দাবিতে আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের সন্তানদের জন্য আমরা নীরবতার সাথে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি যে আমরাও প্রতিবাদ করতে জানি। আমরা হয়তো মাঠে গিয়ে যুদ্ধ করতে পারবো না, আমাদের সেই বয়সটা নেই, লাঠি নিয়ে দৌড়াতে পারবো না, কিন্তু আমরা নীরব প্রতিবাদ করেছি। আমরা বিভিন্নভাবে আমার সন্তানদেরকে উৎসাহিত করেছি, বিভিন্নভাবে যাতে আমাদের সন্তানরা হেরে না যায়, তারা যাতে শক্ত থাকে সেদিকটা সাপোর্ট করেছি। তারপরে বিভিন্নভাবে অনেকভাবে প্রতিবাদ করেছে আজকের এই সুশীল দেশটা দেখার জন্য, সৌন্দর্যটা দেখার জন্য। পুরা রাস্তা মানুষের মনের ভাব অঙ্কিত করেছে স্টুডেন্টরা, ছেলেরা, মেয়েরা সবাই মিলে খুব সুন্দর করে নিজের মনের ভাব বা প্রতিবাদ যাই বলেন করেছে। তো অনেক কষ্টে, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আছে কিছু টেনশনের বিষয় আছে। হুট করে একটা গাছকে আপনি এক জায়গা থেকে নেড়ে আরেক জায়গায় লাগাতে পারবেন না। গাছটা যখন লাগাবেন তখন গাছের পাতা ঝরে যাবে, কিছু ডাল মরে যাবে, এটা স্বাভাবিক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। একেবারে সাথে সাথেই সফলতা আসবে না, সফলতা আসতে কিছুটা সময় লাগবে। সেই সময়ের অপেক্ষায় আমরা সবাই রইলাম। আমাদের সন্তানরা যারা মরে গেছে, আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নেক। এবং যেসব ছাত্ররা বিভিন্নভাবে আহত হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। যারা সুস্থ আছে তারা যাতে ভালো থাকে। সকল বাচ্চাদের জন্য আমার অন্তর থেকে দোয়া, ভালোবাসা, এবং আপনারাও সকল বাচ্চাদের জন্য সবসময় দোয়া করবেন। এই বাচ্চারাই আমাদেরকে মুক্তি দিয়েছে, যে মুক্তি আমাদেরকে কেউ দিতে পারতো না। এই বাচ্চাদের উসিলাতেই আমরা আল্লাহর রহমতে আমাদের স্বাধীন বাংলাদেশ দেখতে পেরেছি। বাবার মুখে শুনেছিলাম মুক্তিযুদ্ধের কাহিনী, আর সন্তানের কাছে দেখলাম সাথে সাথে থেকে। আলহামদুলিল্লাহ।